বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মদিনার এই সবুজ গম্বুজ বা গম্বুজে খিজরা, এটি সেই গম্বুজ যা দুনিয়ার প্রত্যেক মুসলমানের হৃদয়ে বিরাজ করে আছে। এটি হলো সেই গম্বুজ যার নিচে এই জাহানের সবচেয়ে পবিত্র, সবচেয়ে মহান ব্যক্তিত্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন হয়ে আছেন। এই দুনিয়াতে এমন কোনো মুসলমান পাওয়া যাবে না যার মনে গম্বুজে খিজরা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করার ইচ্ছা থাকবে না। তো আজকের এই বিশেষ ভিডিওতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সঙ্গে জড়িত সেই রহস্যময় বিষয়গুলো জানতে চলেছি, যা হয়তো আপনারা এর আগে আর কখনোই শোনেননি। আজকের এই ভিডিওতে আমরা যে মেইন টপিকগুলো নিয়ে কথা বলবো সেগুলো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবে এবং কোথায় দাফন করা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সঙ্গে কি কি দুর্ঘটনা ঘটেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকের উপর এত বড় বিল্ডিং আর গম্বুজে খিজরা কে আর কবে নির্মাণ করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল কবর মোবারককে শেষবারের মতো কে দেখেছিলেন, আর তখন কি হয়েছিল যখন কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে আপনার লাশ মোবারককে চুরি করার চেষ্টা করেছিল। এই সব কিছুকেই জানতে পারবেন আজকের এই খুব সুন্দর ভিডিওতে। আপনি শুধুমাত্র ভিডিওর সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। আর আশিকে রসুল হওয়ার জন্য ভিডিওটিতে একটি ছোট লাইক করে কমেন্টে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই লিখবেন। যখন ইসলাম ধর্ম পরিপূর্ণতা পেয়ে যায় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নবী হওয়ার সমস্ত দায়িত্বকে পালন করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিজের কাছে ডেকে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তো সেই জন্য 632 খ্রিস্টাব্দে 8ই জুন সোমবার 15 দিনের প্রচণ্ড জ্বরের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল শুধুমাত্র 63 বছর বয়সে এই পৃথিবীকে বিদায় জানিয়ে চলে গেলেন। সমগ্র মুসলিম উম্মতের উপর সীমাহীন দুঃখের পাহাড় নেমে আসে। কাঁদতে কাঁদতে সাহাবায়ে কেরামদের অবস্থা খারাপ হয়ে যায়। তাদের বিশ্বাসই হচ্ছিল না যে আল্লাহ রসুল আমাদেরকে ছেড়ে এইভাবে চলে যাবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আপনার জানাজার নামাজ 2 দিন ধরে পড়া হলো। আর যখন আপনার লাশ মোবারককে দাফনের কথা এলো, তখন সাহাবায়ে কেরামদের মধ্যে আলোচনা শুরু করা হলো। কেউ বললেন যে মক্কায় দাফন করা হোক, কেউ বললেন বাইতুল মুকাদ্দাসে দাফন করা হোক, কেউ তো বললেন মসজিদে নববীতে, আবার কেউ বললেন জান্নাতুল বাকিতে দাফন করা হোক। এরই মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহ রসুলের মুখ থেকে স্বয়ং শুনেছি যে পয়গম্বরদের সেইখানেই দাফন করা হয় যেখানে তারা ইন্তেকাল করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রিয় বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে ইন্তেকাল করেছিলেন। এরপর রাসূলের পবিত্র লাশ মোবারক সেখানেই দাফন করা হয়। এর 2 বছর পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুও জ্বরের কারণে 63 বছর বয়সে ইন্তেকাল করেন, আর তাকেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই দাফন করা হয়। এরপর এর ঠিক 10 বছর পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুও 63 বছর বয়সে শহীদ হয়ে গেলেন। আর তারপর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুমতি নিয়ে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেই দাফন করা হয়। আপনাদেরকে জানিয়ে রাখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকের চারপাশে থাকা সোনা ও তামার তৈরি এই বেড়াগুলো একসময় কাঠের ছিল, যা সর্বপ্রথম মিশরের মামলুক সুলতান জাহির বাইবার্স 1269 খ্রিস্টাব্দে তৈরি করিয়েছিলেন। এরপর 1481 খ্রিস্টাব্দে মামলুক সুলতান আশরাফ কাইতবে লোহা আর তামা দিয়ে এই বাউন্ডারিগুলো তৈরি করেন, যেখানে মুসলমানরা রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে হুজুরের উপর দরুদ ও সালাম পড়েন। সেখানকার বেড়ায় 3টি বিশেষ গর্ত দেখা যায়। এই গর্তটির ঠিক সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক রয়েছে, আর এই গর্তের সামনে হযরত আবু বকরের, আর এই গর্তের সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মোবারক রয়েছে। কিছু মানুষ ভাবেন যে তারা এই গর্ত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল কবর মোবারককে দেখতে পান, কিন্তু এটা সম্ভবই নয়, কেননা এই গর্তগুলোর মধ্য দিয়ে শুধুমাত্র সবুজ রঙের কাপড় দেখা যায়। আসল কবর তো এই 3টি দেওয়ালের পিছনে রয়েছে। এখন এই 3টি দেওয়াল কোনগুলো আর কখন তৈরি হয়েছিল আর কে এবং কেন তৈরি করেছিলেন, আসুন সেই পিছনের ইতিহাসকে দেখা যাক। যে স্থানে আল্লাহর মেহবুব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক রয়েছে
তা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা বা ঘর ছিল। আর এই ঘরের আশেপাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য বিবিদেরও ঘর ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ৮০ বছর পরে অর্থাৎ ৭১১ খ্রিস্টাব্দে এই সকল ঘরগুলো ভেঙে ফেলা হয়। আসলে সেই সময় খলিফা ছিলেন ওয়ালিদ বিন আব্দুল মালিক, আর মদিনার গভর্নর ছিলেন ওমর বিন আব্দুল আজিজ। তো এই সময় পর্যন্ত মুসলমানদের সংখ্যা বেড়েই চলছিল, আর মসজিদে নববীতে মুসল্লিদের জন্য জায়গা কম পড়ছিল। এই জন্য খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক গভর্নর ওমর বিন আব্দুল আজিজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের ঘর ভাঙার হুকুম দিলেন, যাতে করে মসজিদে নববীর আয়তন বাড়ানো যায়। কিন্তু এই ঘটনায় সেই সময়কার মুজ্জাত আবিন এবং মুসলমানরা খুশি হয়নি, কিন্তু তবুও এই কাজ করতে হয়েছিল। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বছরই অর্থাৎ ৭১১ খ্রিস্টাব্দে বৃষ্টির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার একটি প্রাচীর ভেঙে পড়ে যায়। সেই জন্য মদিনার গভর্নর হযরত ওমর বিন আব্দুল আজিজ প্রাচীরটি পুনরায় নির্মাণ করার হুকুম দিলেন। যেমন লোকজন প্রাচীরের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গেলেন, তো সাথে সাথে হঠাৎ করে ভয়ের কারণে সেখান থেকে সকলেই পিছনে সরে গেলেন। সাধারণভাবে মানুষজন দেখলো যে কবর থেকে একটি পা বাইরে বেরিয়ে এসেছে, যে কারণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল যে এই পা মুবারক হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই হবে। কিন্তু পরে উরাহ বিন মুজাইয়ের ওই পা মুবারককে দেখে ভালো মতো বললেন যে এই পা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, বরং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর সেই কবরকে ঠিক করে ওমর বিন আব্দুল আজিজ কালো পাথর দিয়ে ওই প্রাচীরের মেরামত করলেন। তারপর এই একটি প্রাচীর রেখে অন্য ৩টি দেওয়াল আর ছাদ আজও একদম সেইভাবেই রয়েছে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে বানানো হয়েছিল। ওমর বিন আব্দুল আজিজ অনুভব করলেন যে এই প্রাচীরগুলো দুর্বল হয়ে পড়েছে, সেই জন্য তিনি এই প্রাচীরগুলোর চারপাশে পাথরের মোটা ও শক্ত একটি ৫ কোণা প্রাচীর বানালেন। ৫ কোণা বানানোর কারণ ছিল তিনি ভেবেছিলেন যদি ৪ কোণা প্রাচীর বানানো হয় তাহলে লোকেরা হয়তো এটাকে কাবা মনে করবে আর এখানেই তাওয়াফ করা শুরু করবে। এই জন্য ওমর বিন আব্দুল আজিজ এমন ওই ৫ কোণা প্রাচীর বানালেন। এরপর ১২৭৯ খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারকের উপর প্রথম গম্বুজ নির্মাণ করা হলো, যা কিনা মিশরের মামলুক সুলতান মনসুর কালাউন নির্মাণ করেছিলেন। কিন্তু এই গম্বুজটি তখন কাঠের ছিল। এরপর ১৪৭৬ খ্রিস্টাব্দে মিশরেরই অন্য একজন মামলুক সুলতান আশরাফ কায়তবে মসজিদে নববীকে ভেঙে আবারও নির্মাণ করেছিলেন। আর এই নির্মাণ কাজের সময় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপর বানানো কাঠের গম্বুজকে সরিয়ে সেই জায়গায় পাথরের গম্বুজ বানিয়ে দিলেন। কিন্তু এর ঠিক ৫ বছর পর অর্থাৎ ১৪৮১ খ্রিস্টাব্দে মসজিদে একটি ভীষণ দুঃখজনক দুর্ঘটনা ঘটে। মসজিদে নববীর পাশে খুব জোরে বজ্রপাত হয়, আর যার কারণে মসজিদে নববীতে আগুনও লেগে যায়। আর এই আগুন রাসূলের রওজা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কিন্তু কবরের কোনো ক্ষতি হয়নি। তো এমন ওই দুর্ঘটনাকে দেখে সুলতান আশরাফ কায়তবে ৫ কোণা প্রাচীরের চারপাশে আরও মজবুত ৪ কোণা একটি প্রাচীর বানিয়ে দিলেন, যাতে যে কোনো দুর্ঘটনা থেকে কবরগুলোকে রক্ষা করা যায়। আর এই প্রাচীরে তিনি সবুজ কাপড় অর্থাৎ গিলাফ লাগিয়ে দিয়েছিলেন। এবার যখন জিয়ারতকারীরা সোনার বেড়াগুলো থেকে রাসূলের রওজার দিকে দেখেন, তখন তারা এই সবুজ কাপড়ই দেখতে পান। এই দুর্ঘটনার পর সুলতান কায়তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর পরিষ্কার পরিচ্ছন্ন করার সিদ্ধান্ত নিলেন। এইবার এখন কোনো সাধারণ মানুষকে তো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারককে ছোঁয়ার অনুমতি দেওয়া যায় না। তাই এই কাজের জন্য সেই সময়কার বড় মুত্তাকি এবং পরহেজগার ওয়ালিউল্লাহ আলী ইবনে আহমদ আল সামুদি রহমতুল্লাহ আলাইকে নির্বাচন করা হলো। তখন সবচেয়ে বড় সমস্যা তৈরি হলো যে কবরগুলো পর্যন্ত কিভাবে পৌঁছানো যাবে, কারণ ওমর বিন আব্দুল আজিজ যেই ৫ কোণা প্রাচীর তৈরি করিয়েছিলেন সেখানে কোনো দরজা কিংবা জানালা ছিল না। এরপর চিন্তা করা হলো এই প্রাচীরের নিচে গর্ত খুঁড়ে এর ভিতরে প্রবেশ করা হবে। আহমদ আল সামুদি রহমতুল্লাহ আলাই বলেন যে আমি যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মধ্যে প্রবেশ করলাম, তখন আমি এমন সুগন্ধি পেলাম যা আজ পর্যন্ত কখনোই আর পাইনি। আমি অনেকক্ষণ হুজুরের কবর মুবারকের সামনে দাঁড়িয়ে রইলাম আর অবিরত তাদের জন্য দরুদ ও সালাম পেশ করলাম। আমি দেখলাম যে সেখানকার মাটি সমান হয়ে গিয়েছিল, আর যেই কারণে কবরগুলোকে শনাক্ত করা কঠিন ছিল।
আপনাদেরকে জানিয়ে রাখি যে আহমদ আল সামুদি রহমতুল্লাহ আলাই সেই বিশেষ ব্যক্তি ছিলেন যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকের জিয়ারত শেষবারের মতো করেছিলেন। তারপর আজ পর্যন্ত মানে 500 থেকে 600 বছর ধরে কেউ ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারককে আর দেখেনি। আর আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকের কোনো ছবিও নেই। মসজিদ নববীর পরিচ্ছন্নতা কর্মী বা কোনো দেশের কোনো ব্যক্তি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যায় তখন তারা শুধু ওই সবুজ গিলাফের প্রাচীর পর্যন্ত যেতে পারে, এর সামনে নয়। 1813 খ্রিস্টাব্দে সুলতানাতে ওসমানিয়ার সুলতান দ্বিতীয় মাহমুদ 1476 খ্রিস্টাব্দে রাসূলের রওজায় বানানো গম্বুজকে সরিয়ে দিলেন আর একটি বড় গম্বুজ বানালেন, যাকে আজ আমরা গম্বুজে খিজরা বলি। তিনি এই গম্বুজ নিজের একটি মানতের জন্য তৈরি করিয়েছিলেন। যদিও ওই সময় ওলামায়ে কেরামরা তাকে আটকাতে চেয়েছিলেন, কিন্তু সুলতান মাহমুদ মানেননি। এর কয়েক বছর পরে এই গম্বুজে খিজরাতে সবুজ রং করে দেওয়া হয় আর এরপর থেকে আজ পর্যন্ত গম্বুজে খিজরাতে সবুজ রঙও করা হয়ে থাকে। আপনাদেরকে জানিয়ে রাখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকের নিচের সাইডে আরও একটি কবরের জন্য খালি জায়গা রয়েছে। হাদিস অনুসারে এই জায়গাতে হযরত ঈসা আলাইহিস সালামকে দাফন করা হবে, কারণ হযরত ঈসা আলাইহিস সালাম এখনও জীবিত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত অবস্থাতে আসমানে উঠিয়ে নিয়েছিলেন, কিন্তু দাজ্জালকে শেষ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে তিনি আরেকবার পুনরায় এই পৃথিবীতে ফিরে আসবেন। ইসলামী তারিখ থেকে এমন কিছু কাহিনীও পাওয়া যায় যেখানে বর্ণনা করা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে আপনার লাশ মোবারক চুরি করার চেষ্টা করা হয়েছিল। এমনও একটি ঘটনার বর্ণনা করা হয়ে থাকে যে ফাতিম বিন খালিফা হাকিম বিন আমরুল্লাহ দুইবার চেষ্টা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মোবারককে কবর থেকে বের করে মিশরের কায়রোতে দাফন করার জন্য। এছাড়াও নুরউদ্দিন জেঙ্গিকে নিয়ে আরও একটি বিখ্যাত ঘটনা আছে, যেখানে নুরউদ্দিন জেঙ্গি স্বপ্নে দুই চোরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে লাশ চুরি করতে দেখেন। নুরউদ্দিন জেঙ্গি অবিলম্বে বাগদাদ থেকে মদিনায় আসেন আর যখন খোঁজ খবর নেওয়া হয় তখন জানা যায় যে দুইজন খ্রিস্টান ছিলেন যারা মুসলমানদের ছদ্মবেশে মদিনায় থাকছিল। তারা নিজেদের ঘর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পর্যন্ত সুড়ঙ্গ খুঁড়ছিল, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মোবারক কবর থেকে চুরি করে নিয়ে যেতে পারে। কিন্তু ওই দুজন খ্রিস্টানকে ধরে ফেলা হয় আর তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দিয়ে দেওয়া হয়। কিন্তু এই ঘটনাটি কতটা সত্যি তা নিয়ে অনেক মতভেদ আছে। আমরা আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করুন। আর চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।